বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় শ্রোতা ভাই বোনেরা যারা শুনছেন, আমি QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রশ্ন এসেছে। প্রশ্ন করেছেন যে অ্যাকোরিয়ামে মাছ এবং খাসায় পাখি এবং জীবজন্তু পালন করা কোরআন সম্মত কিনা। সুন্দর প্রশ্ন করেছেন, যুগ উপযোগী প্রশ্ন করেছেন, প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। আপনাকে ধন্যবাদ। এবং যাদের মনে এই প্রশ্ন, সকলকে কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি এবং তুলনামূলক আলোচনা করছি কোরআন কি বলছেন এবং আমাদের মোল্লারা কি প্রচার করছেন। বা বোনেরা আপনারা যারা শুনছেন যে অ্যাকুয়ারিয়ামে মাছ এবং খাসায় পাখি বা জীবজন্তু পালন করতে পারবেন না, এই মর্মে কোনো আয়াত কোরআনে নেই। সুতরাং করতে পারবেন, কিন্তু আমাদের ইনসাফ করতে হবে, বিবেক খাটাতে হবে। যে একটা মাছ অ্যাকুয়ারিয়ামে পালন করছে, তার সুষ্ঠু পরিবেশ দিতে পারছে কিনা, তার সুষ্ঠু খাবার দিতে পারছে কিনা। জীবজন্তু পালন করছে, যেটা শখের বসে করছে, তার পাখি পালন করছে, তার সঠিক চাহিদা মেটাতে পারছে কিনা, সঠিক খাবার দিতে পারছে কিনা, সঠিক পরিবেশ দিতে পারছে কিনা, এই ব্যাপারে আমাদের চিন্তা গবেষণা করতে হবে। তবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা গৃহপালিত জন্তু লালন পালন করছে, হাঁস মুরগি ছাগল ভেড়া, এগুলি যারা করছেন তাদেরকে সঠিক খাবার দিতে পারছে, এটা গৃহপালিত জন্তু। কিন্তু আমরা বনের পাখিকে এনে খাঁচায় বন্দি করে লালন পালন করছি, মাছকে সামুদ্রিক মাছ লালন পালন করছে, আমরা কিন্তু দেশীয় মাছকে লালন পালন করছে না। বা বোনেরা আপনারা যারা শুনছেন, সালামুন আলা মুহাম্মদ মেষ পালন করতেন, পশু মানে জীবজন্তু পালন করতেন, চলো গৃহপালিত। যেমন এই গৃহপালিত জন্তু পালন করতে হবে, কুরবানি দিতে হবে, এই নির্দেশনা আল্লাহ কোরআনে দিয়েছেন। কিন্তু আমরা শখের বশে পালন করি কি, সামুদ্রিক মাছকে কাছের ভিতরে এনে লালন পালন করছে, তার পরিবেশ সুষ্ঠু পরিবেশটা দিতে পারছে না। এটা আমাদের বিবেক যে আমরা পারছি না, আমরা ইনসাফ করতে পারবো না তাদের প্রতি। সুতরাং এটা থেকে বিরত থাকাই ভালো। আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, এটা কিন্তু কোরআনে নাই যে তোমরা আগুনে হাত দিও না। এই নির্দেশনা আমাদের দেয়নি, এটা আমাদের বিবেক। মানুষ কম্পিউটার তৈরি করছেন, বিমান তৈরি করছেন, আল্লাহ জ্ঞান দিয়েছেন, তৈরি করছেন মানুষের কল্যাণে। এই ফর্মুলা কিন্তু কোরআনে নেই। বা বোনেরা আপনারা যারা শুনছেন, কোরআন হলো নির্দেশনা, আমরা কিভাবে আমাদের জীবন প্রতিষ্ঠা করব, এই কোরআনের নির্দেশনার উপরে চিন্তা গবেষণা করতে হবে। তা কোরআন যে নির্দেশনা দিয়েছেন, যে বিবেক দিয়েছেন আমাদেরকে, এই বিবেক যদি ইনসাফ আপনি অ্যাকুয়ারিয়ামে মাছের প্রতি না করতে পারি, খাসায় পাখির প্রতি না করতে পারি, তাহলে সেখান থেকে বিরত থাকতে হবে। মাছ একটা স্বাধীন ইচ্ছা আছে, তাদের চিন্তা গবেষণা আছে, তাদের কিভাবে বাস করবেন আল্লাহ তাদেরকে সুব্যবস্থা করেছেন। পাখিরা বুঝতে পারে, তারা ভয় পায়। ভাই বোনেরা আপনারা যারা শুনছেন, সুতরাং এই খাসায় পাখি বা অ্যাকুয়ারিয়ামে মাছ যেগুলি পালন করছেন, সেটা সুষ্ঠু পরিবেশ, সুষ্ঠু খাবার আপনি দিতে পারলেও তার স্বাধীনতাটা কিন্তু দিতে পারছেন না, তার চাহিদা দিতে পারছেন না, তার যে প্রজননের যেই ইচ্ছা শক্তি তাদের, সেটা দিতে পারছেন না। সুতরাং এক কথায় তাদেরকে জোর করে বাড়ির শোভাবর্ধনের জন্য, ঘরের শোভাবর্ধনের জন্য লালন পালন
থেকে বিরত থাকাই ভালো, যেহেতু তাদের উপর আমি ইনসাফ করতে পারবো না। প্রতিটা জীবজন্তু এবং মানুষের উপর ইনসাফ করতে হবে। এই ইনসাফ যদি আমরা সঠিকভাবে না করতে পারি, তাহলে আল্লাহ যেখানে তাদেরকে রেখেছেন, আল্লাহ যেভাবে খাওয়াচ্ছেন, তাদের সেই পরিবেশে রাখতে হবে। ভাই বোনরা, আল্লাহ কিন্তু কোরআনে বলছেন অনেক জীবজন্তুকে আমাদের অধীন করেছেন, যেমন যেটা গৃহপালিত। আপনি তর্কের খাতিরে প্রশ্ন করতে পারবেন, আমরা তো গরু ছাগল লালন পালন করি, তাদেরকে চাহিদা দিতে পারছে কিনা? দিচ্ছি, দিতে পারছেন। এই আমি কথা বলছি আজকে যেটা সামুদ্রিক মাছ এবং যেটা পাখি বনে থাকে, তাদেরকে খাঁচায় বন্দি করে লালন পালন করার ক্ষেত্রে আপনার ইনসাফ করতে হবে, যে তাদের প্রতি আমি সঠিক ইনসাফ করতে পারবো না, সুতরাং এটা থেকে বিরত রাখতে হবে। কোরআন মনে করেন নির্দেশনা দিয়েছেন, আমার যদি বিবেক না থাকে, অনেক মস্তিষ্ক বিকৃতি লোক আছে, তারা তো কোরআন বুঝছেন না, বিদ্ধ হয়েছেন, কোরআন বুঝছেন না, তাই না? যাদের বিবেক আছে তারাই শুধু কোরআন বুঝবে, যাদের আল্লাহ জ্ঞান দিয়েছেন, জ্ঞান এখনো সুস্থ আছে, তারাই শুধু কোরআন বুঝবেন। বা আপনারা যারা শুনছেন, সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, যদি ইনসাফ দিতে না পারেন, তাদের চাহিদা মিটাতে না পারেন, তাহলে এই মাছ পালন এবং পাখি পালন এটা থেকে বিরত থাকুন, তাদেরকে তাদের জায়গায় রাখুন। শিকারের কথা বলছেন আমাদের খাবার চাহিদার জন্য, যে শিকার করো, মাছ শিকার করো, জন্তু জানোয়ার পাখিকে শিকার করো, খাও, এই নির্দেশনা আল্লাহ দিয়েছেন। এই শিকার এবং লালন পালন কিন্তু ভিন্ন জিনিস। যে উদ্দেশ্যে বলা হচ্ছে সেটা হলো অ্যাকুরিয়ামে, যেটা সামুদ্রিক মাছ এনে আমরা লালন পালন করছি এবং বনের পাখি কে লালন পালন করছে, সেটা থেকে আমাদের বিরত থাকা ভালো, যদি আমরা সঠিক চাহিদা মিটাতে না পারি তাদের। আল্লাহ কিন্তু কোরআনে নিষেধ করে নাই যে লালন পালন করতে পারবে না। এটা হলো আমাদের বিবেক। আমরা যদি একটা জায়গায় আমাদেরকে কেউ আটকে রাখে, আমাদের কিরকম লাগবে? এই কথাটাও চিন্তা করতে হবে, যে মাছের বেলায়, পাখির বেলায়, যে আমরা যে খাঁচায় বন্দি করছি, মাছকে পালছি, এই কথাটাও চিন্তা করতে হবে। এটা আল্লাহ কোরআনে আমাদের জীবন কিভাবে প্রতিষ্ঠা করবে এই নির্দেশনা দিয়েছেন, পাশাপাশি জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাই, তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। সূরা মুদ্দাসির 42-43 আপনি পড়বেন আয়াত, যে জান্নাত জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমরা জাহান্নামে আসলে কেন? সূরা মুলকের 10। আমরা বিবেক খাটাইনি, আমরা আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানকে সঠিক কাজে লাগাইনি। ভাই বোনেরা, সুতরাং আসুন কোরআন ভিত্তিক জীবন করি। কোরআন কিভাবে বলছেন? কোরআন কিন্তু ভাই একভাবে একটা আয়াত পড়ে আপনি বুঝবেন না, সামগ্রিক ব্যাপার বুঝে তারপরে বুঝতে হবে। আপনার কোরআন মনে হবে যে এক আয়াতে এক কথা বলছেন, আর এক আয়াতে আরেক কথা বলছেন। কেন বলছেন, কি কারণে বলছেন, কি প্রাসঙ্গিক কারণ, এগুলি বুঝে তারপরে প্রশ্ন করতে হবে, কমেন্টস করতে হবে। সুতরাং আমরা আল্লাহ যে ইনসাফের কথা বলছেন, যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, পুরুষদেরকে বহু বিবাহের নির্দেশনা দিয়েছেন, কিন্তু এখানে আল্লাহ ইনসাফের কথা বলছেন। বহু বিবাহ করবেন, প্রত্যেকটা স্ত্রীকে সমান অধিকার দিতে হবে, ঘর দিতে হবে। যদি না পারেন, যদি ইনসাফ করতে না পারেন, তাহলে একটাই যথেষ্ট। ইনসাফের কথা আল্লাহ আমাদের শিখাচ্ছেন। সুতরাং এই যাদেরকে পালবেন, মাছ এবং এই পাখি, জীবজন্তু যেগুলি বনের জীবজন্তু, সেগুলি কি সঠিক পরিবেশ এবং সঠিক খাবার দিতে পারছেন কিনা, ইনসাফ করতে পারছেন কিনা, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই নির্দেশনা কিন্তু কোরআন দিয়েছে। কোরআন উপমা উদাহরণ
সাদৃশ্য দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। কাফের 54 নম্বর আয়াত। সুতরাং এই কোরআন যে ইনসাফের কথা বলছেন, আমি কি পশু পাখির প্রতি যেটা আমরা লালন পালন করছি সেটার প্রতি ইনসাফ করছি কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের গৃহপালিত জীবজন্তু যেটা আছে, হাঁস মুরগি গরু ছাগল যেগুলি, এগুলিকেও আমরা যদি অভুক্ত রাখি, তাদের সঠিক পরিবেশ না দেই, সঠিকভাবে খাবার না দিই, তারা মৃত্যুবরণ করে, তাহলে এটার জন্য আমাদের দায়ী থাকতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং পরিশেষে একটা কথা বলতে চাচ্ছি, যদি ইনসাফ না থাকে, আপনি যদি কল্পনা করেন যে আমি এই মাছের যে পালছি অ্যাকোয়ারিয়ামে সেটার সঠিক তাদের খাবার এবং পরিবেশটা দিতে পারছে না, মাছ মারা যাচ্ছে, বা বনের পশু পাখি এনে আমরা খাঁচায় বন্দি করে লালন পালন করছি, সঠিক পরিবেশটা দিতে পারছি না, মারা যাচ্ছে, যদি আমাদের অবহেলার কারণে মারা যায়, আমরা গুনাহগার হব। সুতরাং এটা থেকে বিরত থাকি, এটাই আমাদের জন্য উত্তম কাজ। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আজকের জামানায় অনেক মানুষের ফ্যাশন হচ্ছে মাছ পালন করবে, বনের পশু পাখি পালন করবে, কিন্তু মানুষের অবহেলায় তারা মারা যাচ্ছে, রোগাক্রান্ত হচ্ছে, খাবার সঠিকভাবে পাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা গুনাহগার হব। সকলেই ভালো থাকুন। আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সুন্দর প্রশ্ন করার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।